গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আসামি জানে আলম অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে ঘটনার পেছনে নানা তথ্য প্রশ্ন তুলেছেন অপুর স্ত্রী। তার দাবি, এটি জোরপূর্বক বানানো স্বীকারোক্তি। ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া জানে আলম অপুর রেকর্ড করা ভিডিও। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধারণা করা হচ্ছে গুলশানে চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থেকেই ভিডিওটি ধারণ করেছিলেন বাক্সাসের বহিষ্কৃত এই নেতা। অভিযোগ, ভোর ৫টায় আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে সেদিন অভিযানে যান অপু ও তার সহযাত্রীরা। অপু দাবি করেন, অভিযানের আগে গুলশানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় তার। আপনারা কি জানেন, সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। তবে সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী পাল্টা অভিযোগ করেন, ভিডিওটি জোরপূর্বক বানানো হয়েছে আর এর পেছনে রয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। গত ১ আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার হয় জানে আলম অপু। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় ৩,৭,০০০ টাকায় কেনা মোটরসাইকেল। এদিকে ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।